রাধে রাধে বন্ধুরা। বৃন্দাবনের নিধিবন। বৃন্দা অর্থাৎ তুলসী, আর বন মানে জঙ্গল। তুলসীর এই জঙ্গলকেই আমরা নিধিবন নামে চিনি। বিশ্বাস করা হয় এখনো প্রতিদিন রাত্রে রাধারানী শ্রীকৃষ্ণ নিজে এখানে রাসলীলা বা রাস করতে আসেন। যে মানুষই হোক, যদি সেই রাত্রিকালীন সেই লীলার ঝলকও দেখে ফেলেন, সে জীবিত থাকে না। এ কারণেই নিধিবনে সন্ধ্যা 7টার আরতির পর মানুষ তো দূরের কথা, একটি প্রাণীও থাকতে পারে না। নমস্কার বন্ধুরা, আমি শম্পা। স্বাগত আপনাদের ধর্মকথা শম্পা ইউটিউব চ্যানেলে। আজ আমরা আপনাদের বলবো নিধিবন সম্পর্কিত এমন কিছু রহস্য যা সারা পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত। নাম্বার 1, বৃন্দাবনের আদ্যপান্ত ইতিহাস। বলা হয় আজ থেকে প্রায় 6000 বছর আগে বৃন্দাবন 10 কিলোমিটার এলাকা জুড়ে এক বিশাল তুলসী অরণ্য ছিল। এলাকাটিকে তখন বলা হতো বৃন্দাবনেশ্বরী ধাম। এটাই পরবর্তীকালে মানুষের মুখে পরিচিত হয় বৃন্দাবন। নাম্বার 2, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রাসলীলা। শ্রীকৃষ্ণ জন্মেছেন মথুরায়, বড় হয়েছেন গোকুলে, আর তার লীলাভূমি ছিল বৃন্দাবন। এখানেই গোপালকালে তিনি গোপগোপীদের পালন করেছেন, গরুদের রক্ষা করেছেন, যমুনার জলে কালিয়া নাগ দমন করেছেন এবং তুলসী অরণ্যে 16,108 রূপ ধারণ করে মহারাস রচনা করেছেন। গোপীদের সমস্ত কামনা বাসনা পূরণ করেছিলেন। এ কারণেই বৃন্দাবন তার জন্য লীলাভূমি। নাম্বার 3, চৈতন্য মহাপ্রভুর আগমন। বাংলার মহান সাধক চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসে কঠোর তপস্যা করেন। তার প্রচেষ্টা ও সাধনার ফলে লুপ্ত হতে থাকা বৃন্দাবন পুনরুদ্ধার ও প্রসিদ্ধ হয়। আজকের এই তুলসী অরণ্য বা নিধিবন তার কৃপার পুনরায় পরিচিত পায়। নাম্বার 4, স্বামী হরিদাস ও শ্রীকৃষ্ণ দর্শন। প্রখ্যাত তানসেনের গুরু স্বামী হরিদাস বৃন্দাবনে 12.5 বছর তপস্যা করেন। তার ফলেই তিনি শ্রীকৃষ্ণ ও রাধার সরাসরি দর্শন লাভ করেন। এই তপস্যার ফলে নিধিবনে 2টি দেবমূর্তি প্রকট হন। নাম্বার 1, বৃন্দাবন বিহারী, যা আসলে বলরামজির মূর্তি, এবং 2, কুঞ্জ বিহারী, পরে যা আজকের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে প্রতিষ্ঠিত। নাম্বার 5, নিধিবনের তুলসী গাছ আসলে গোপীরা। নিধিবনের তুলসী গাছে একটি বিশেষত্ব আছে। উপরে সবুজ, নিচে সম্পূর্ণ শুকনো বা মাটির দিকে ঝুঁকে থাকে। মান্যতা এই তুলসীগুলো সাধারণ তুলসী নয়, বরং পুরাতন যুগের গোপীরা যারা দিনে বৃক্ষের রূপ ধরে থাকেন এবং রাতে রাধা কৃষ্ণের রাসে অংশ নেন। কৃষ্ণের আশীর্বাদে তারা আজও এই লীলা করতে পারেন বলে বিশ্বাস। 6, শুকনো এবং বাঁকা গাছ। গাছগুলি উপরে সবুজ হলেও নিচে শুকনো ও বাঁকার মতো। এগুলি কৃষ্ণকে নিত্য নতজানু হয়ে প্রণাম করবার জন্যই এমন। নাম্বার 7, ললিতা কুণ্ড। এক রাতে রাধার সহচরীরা পিপাসিত হন। তারা যমুনার জল আনতে গেলে রাধা মা তাদের বারণ করে, রাতে নদীতে যাওয়া নিষেধ। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভূমি ফুঁড়ে জল বের করেন এবং সে স্থান আজও ললিতা কুণ্ড নামে পরিচিত। নাম্বার 8, বৃন্দাবন বিহারী ও বাঁকে বিহারীর ইতিহাস। নিধিবনে প্রকাশিত 2টি দেব মূর্তি, একটি হলো নিধিবনেই বৃন্দাবন বিহারী এবং অন্যটি স্থানান্তরিত হয়ে বাঁকে বিহারী মন্দিরে প্রতিষ্ঠিত হয়। নাম্বার 9, শৃঙ্গার মহল। প্রতিদিন রাতের অলৌকিক ঘটনা। সন্ধ্যা 7টার আরতির পর পুরোহিতরা মহলে দাঁতুন, লাড্ডু, পানির লোটা, সাজসজ্জার দ্রব্য সব গুছিয়ে রেখে যান। সকালে এসে দেখা যায় সবকিছু ব্যবহৃত অবস্থায় পড়ে আছে। মনে হয় রাতে রাধাকৃষ্ণ এসে সেগুলি ব্যবহার করেন। নাম্বার 10, তুলসীর পাতা ও ডাল বাইরে ফেলা নিষিদ্ধ। নিধিবনের তুলসীর পাতাগুলি বাইরে ফেলা হয় না, সব সংগ্রহ করে বলরাম মন্দিরে নিবেদন করা হয় এবং পরে তা ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া হয়। নাম্বার 11, নিধিবন মন্দির নয়, তপস্যা ভূমি। এটি সাধারণ মন্দির নয়, বরং তপস্যা ও অনুভূতির স্থান। এখানে কোনো পাখি তুলসীর গাছে বাসা বাঁধে না, গাছের নিচে কোনো প্রাণী লুকায় না। মনে হয় এই স্থানের শক্তি দেবত্বপূর্ণ। নাম্বার 12, গোপেশ্বর মহাদেব নারী রূপে শিবের আগমন। একদিন শিবজি বৃন্দাবনে এসে রাধাকৃষ্ণের রাস দেখতে চাইলেন, কিন্তু গোপীদের মধ্যে প্রবেশ করতে তাকে নারীর রূপ ধারণ করতে হয়। কৃষ্ণ তাকে চিনে বলেন,
আজ থেকে তুমি হবে গোপেশ্বর মহাদেব। এ কারণেই বৃন্দাবনে শিবের গোপেশ্বর রূপে মন্দির আছে। এই ছিল নিধিবনের রহস্যময় লীলা। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।